গাইস আজকে আমরা শিখবো কার্নোটস হিট ইঞ্জিন। সো লেটস গো। শুরুতে আমরা আমাদের কার্নোট হিট ইঞ্জিনের ডায়াগ্রামটি দেখে নিব, যেখানে এটি পি ভার্সেস ভি গ্রাফের উপর আঁকা হয়েছে এবং এখানে এটি T1 এবং T2 টেম্পারেচারের মধ্যে কাজ করে এবং এখানে QH হিট এন্টার করে এবং QL হিট বের হয়। এখন আমরা প্রত্যেকটা স্টেপে এর ওয়ার্ক ডান বের করব। ফার্স্ট স্টেপ হচ্ছে 1 থেকে 2, যেখানে আইসোথার্মাল এক্সপ্যানশন হচ্ছে। সো W ইজ ইকুয়ালস টু NR T1 ln V2 বাই V1 এবং এখানে QH হিট এন্টার করছে। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে 2 থেকে 3 এবং এখানে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হচ্ছে, তাই W2 ইজ ইকুয়ালস টু NR গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2 এবং যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস তাই Q ইজ ইকুয়ালস টু 0। এখন থার্ড স্টেপ হচ্ছে 3 থেকে 4 আইসোথার্মাল কম্প্রেশন, তাই W3 is equals to NR T2 ln V4 by V3 এবং QL হিট বের হচ্ছে। এবং লাস্ট স্টেপ 4 থেকে 1 হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। So W4 is equals to NR gamma minus 1 into T2 minus T1 and Q is equals to 0. এখন আমরা টোটাল ওয়ার্ক ডান পেতে সবগুলো স্টেপের ওয়ার্ক সাম করব। সাম করলে দেখা যাবে অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডান গুলো একটা একটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে এবং থাকছে শুধু আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডান। এবং আমরা জানি আইসোথার্মাল প্রসেসের হিট এবং ওয়ার্ক ইকুয়াল, তাই W is equals to QH minus QL.